ও আশা বাদ দিয়ে দেন গা। শেষা খাওয়ার লোক হলো বেশি, হাজারে একজন টেকে কিনা সেই চিন্তা করেন আপনি। আপনি বসে আছেন যে ওরা অত হুজুর, টাইটেল পাস, মুফতি, 30 বছর পড়ায়, ও বোঝে না, তুমি বোঝো যত বাংলা বুখারি পড়ে, ও আশা বাদ দেন গা। সবার কপালে সঠিক দিন আসে না, সবার কপালে সঠিক দিন আসে না। দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিনের সৌন্দর্য মানুষের সামনে ওপেন। ফামান শাআ ফাল ইউমিন ওয়া মান শাআ ফাল ইয়াকফুর। যে পারে সে গ্রহণ করুক, ঈমান আনুক, যার অপছন্দ হয় সে কুফরি করুক। আমি আল্লাহ কি আসা যায়? ও সোনার চাঁদ, সারা পৃথিবীর সকল মানুষ যদি একযোগে মনে করে আমরা মিছিল করে বলবো আল্লাহ তোমাকে আর একদিনও সেজদা দেবো না, আল্লাহর কিছু আসা যায়? আল্লাহতে বিন্দু মাত্র ক্ষতি আছে? আমার মতো প্লেয়ার আল্লাহকে আল্লাহ বলে না ডাকলেও আল্লাহকে আল্লাহ বলে ডাকার অগণিত ফেরেশতা প্লেয়ারের অভাব নেই। আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাকতেছি আমাদের মঙ্গলের জন্য, বাঁচার জন্য। আপনি 1 টাকা দান করে তো মনে করলেন যে কমে গেল, তো ছাতা গেল কমে 9 টাকা হয়ে গেল 10 টাকার ভিতর থেকে। অথচ আল্লাহ বলতেছে ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আরে এই টাকা আমি কি করব, তুমি এইটা বোঝো না কেন? তুমি কোরবানি দিলে 1 লক্ষ টাকা দামের গরু, 1 পিস মাংস আমি আল্লাহ চেক করে দেখবো না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার এই কোরবানির গোশত এগুলো তোমরাই খাবে, আমি শুধু দেখবো তোমার পরহেজগারি, তোমার তাকওয়া। এটা তোমার জন্য তুমি করলে। তুমি সাময়িকভাবে মনে হচ্ছে যে 2টা টাকা আল্লাহর ঘরে দান করে কমায় দিলাম, অথচ মূলত তুমি বাড়ালে। এই টাকাটা কিসের ব্যাংক? আমি এমন ভাবে গচ্ছিত করে রাখলাম, এই টাকাটা খয়র মানে উত্তম। কত উত্তম পারে কিনা? তা আল্লাহ যদি বলে যে তোমাকে আমি বেশি দেব, এই বেশির সীমারেখাকে আপনি করতে পারবেন? যেই আল্লাহ বলতেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি আল্লাহর কাছে জেনে হোক না জেনে হোক, কোন বান্দা যদি একটা ভালো কাজ করে, ও কিছুই যদি মুখ দিয়ে না বলে, তবুও 10। কত? 10। আবার বলতেছে মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। এই আয়াতটা পড়লে আবার মনে হয় যে একে মনে হয় 700 দিবে আল্লাহ। ওই আল্লাহ আবার বলতেছে তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আরে আমি আল্লাহ যদি কারোর উপর সন্তুষ্ট হই, এত গুনাহগাতা কিসের? হিসাব ছাড়া নাকি দেব তাকে? আল্লাহ পারেন না? তা আল্লাহকে এত দূরে মনে করেন? বিল্ডিং ফাটা পর আগে তোক ফাটা নেই আগে, একটা কথা হলো নাকি? আল্লাহ বলতেছে, গোটা কোরআন মাজিদটা আল্লাহর নিজস্ব কথা না? কেউ যদি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরাটা পড়ে, সে যেন নিশ্চিত থাকে তার আল্লাহর মুখের সমস্ত কথা তার একবার জানা হয়ে গেল। এই আল্লাহ কোরআন মাজিদ ভরে ফেলছে কলিলাম মা তাশকুরুন, কলিলাম মা ইয়াতাযাক্কারুন, কলিলাম মা ইউমিনুন, কলিলাম মা ইয়াতাফাক্কারুন। অল্প সংখ্যক লোক আমি আল্লাহকে মানে, অল্প সংখ্যক লোক আমি আল্লাহ শুকরগুজার করে, অল্প সংখ্যক লোক গবেষণা করে, অল্প সংখ্যক লোক বুঝে আমল করে, বাদ বাকি সব কচুরি বানার মতো খালি গড়িয়ে চলে যাচ্ছে। কোনো হিসাব কিতাব নাই, ভ্যালুলেস, পাওয়ারলেস, কোনো মেশিন কিছু নাই। আল্লাহ নিজে বলতেছে। তো যে তৈরি করেছে আপনাকে, সে যদি এই ধারণা করে, আপনি কি আল্লাহর উপরে বেশি পণ্ডিতি করতে পারবেন? সংখ্যার বিবেচনায় সত্যের মাপকাঠি নয়, সত্যের মাপকাঠি হলো কোরআন এবং সহিহ হাদিস। মনে থাকবে? সেটা যদি 1000-এ একজনও হয়, সেটা যদি 1,00,000-এ একজনও মানে, সেটাই হলো সুন্দর। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যথেষ্ট না? যথেষ্ট। কিয়ামত পর্যন্ত আমাদের ধর্মে একটা সরিষা দেওয়ার জায়গা নাই, সরিষা বের করার জায়গা নাই। আলটিমেট প্যাকেজ করে আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন। এই সত্য দিন মানলে আলেম উলামা যারা মনে করতেছেন যে আমার এতদিনের তাবিজ, আমার এতদিনের কুলখানি খয়রাত গেল রে সব, আমি যদি সত্য স্বীকার করি আমার ঘাট ধরি বাইর করে দেবেন, তারা ভুল করতেছেন। আপনি বাংলাদেশে